আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, ও দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়ার যেখানেই পালাও না কেন, মালাকুল মউত আজরাইলের হাত থেকে তোমরা কখনো বাঁচতে পারবে না। বাবা আদম থেকে নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কেউ আজরাইলের হাত থেকে রক্ষা পাবো না। আমার ভাইরা, এই দুনিয়া থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। দুনিয়ার মাধ্যম দুনিয়াতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সাথেও সাক্ষাৎ করেছেন। আমার বার একটু চিন্তা করে দেখুন, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बता हमको तेरी राह पर जरूरत गुलाम अपना बनाने आए खुदाया मौत का सिन कुल्लु नासिन शारिमु قبر بيت كل ناس داخل لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বারগ্রাম কিরাতুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 32তম ওয়াজ মাহফিলের সুনাম ধন্য সভাপতি হযরত মাওলানা গোলামুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা দ্বিতীয় বক্তা আমার সামনে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুসলমান ভাই বন্ধুগণ পর্দার আড়ালে সতী সাধবী আমার মা বোনেরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় ঈমানের মতো মস্ত বড় এক দৌলত নিয়ে কোরআন হাদিসের মজমায় জান্নাতের বাগানে কিছু সময় বসবার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া তার সকলেই বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আওয়াজ অনেক কম, যেহেতু শীতের দিন কোন শীত, স্ত্রীর কাছ থেকে সন্তানের মায়া মহব্বত ছেড়ে সামান্য একটু সময়ের জন্য জান্নাতে আপনারা বসেছেন, এই জন্য একটু আপনার আওয়াজটা জোরে সরে এমন জোরে বলবেন যাতে করে এলাকার যারা মাহফিলে আসেনি তারা যেন এই আওয়াজ শুনে মাহফিলে চলে আসে। তাকবীরগুলো পরে জোরে দেওয়া যাবে না? সকালে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের অসংখ্য আয়াত থেকে এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আল্লাহর বান্দা জীবনে কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসায় যায়নি, সে ব্যক্তিও কমপক্ষে আয়াতটুকু মুখস্থ আছে, ঠিক কিনা? যে ব্যক্তি মুসলমান অন্তত পক্ষে তার এই আয়াতটা মুখস্থ আছে।
আমরা সকলেই বিশ্বাস করি, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, শুধু মুসলমান নয়, তাম পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে সকলেই এই আয়াতটাকে বিশ্বাস করে যে মৃত্যু একদিন আমাদের কাছে আসবেই, সেই মৃত্যুর হাত থেকে আমরা কেউ রক্ষা পাব না। আমরা দুনিয়াতে যখন আসলাম, আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমার বান্দারা, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাকে এই মাটিতে ফিরে আসতে হবে, আবার তোমাকে সেই মাটি থেকে আমি আল্লাহর দরবারে তোমাদেরকে একদিন উপস্থিত হতে হবে। কোরআনের আয়াতের অর্থ। তো কিছুদিন আগে আমরা এই দুনিয়ায় ছিলাম না, ছিলাম আমরা ছিলাম রূহের জগতে। সেখানে আল্লাহ তাআলা চিরকাল আপনাকে আমাকে থাকতে দেয়নি। সেখান থেকে বাবার পৃষ্ঠে, মায়ের বুকে, বাবা মার দুইজনের মিলনে আল্লাহ পাক আমাকে সেখান থেকে ট্রান্সফার করে মায়ের উদরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সেই মায়ের উদরেও কিন্তু আমি 9 মাস 10 মাস থাকার পর আমি আর থাকতে পারি নাই। আল্লাহ তাআলা পুনরায় আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ঠিক কিনা? এই দুনিয়ায় আমি আছি, কিছুদিন পর আবারও থাকবো না। আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে চিরকাল থাকতে দেবেন না। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে অবশ্যই একদিন বিদায় নিতে হবে। বাবা আদম থেকে নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই দুনিয়ায় যত মানুষ নবী এবং রাসূল এসেছিলেন, দুনিয়ায় কেউ আছে? নাই। আমাদের নবী, যাকে সৃষ্টি না করলে আসমান জমিনের কোনো কিছুই সৃষ্টি করা হতো না, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার মানে আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। আমার ভাইরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা শোনো, আমি তোমাকে দুনিয়ার জীবনে পাঠিয়ে দিলাম। সেই জীবনে, দুনিয়ার জীবনে তুমি সারা জীবন সেখানে তুমি থাকতে পারবে না। যেই মাটি থেকে আমি তোমাকে বানালাম, আবার সেই মাটিকেই আমি আল্লাহ তোমাকে ফিরিয়ে আনবো। তুমি যখন কবরের মধ্যে যাবা, সেই কবরে তোমার সারা জীবন কাটাইতে পারবে না রে মুসলমান। সেই কবর থেকে আমি আল্লাহর দরবারে তোমাদেরকে হাজিরা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, এই মাটি থেকেই তোমাকে বানালাম, আবার তোমাকে এই মাটিতেই ফিরে আসতে হবে। আবার আমি আল্লাহ তাআলার যখন হুকুম হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, তোমাকে সেই কবর থেকে আমি আল্লাহ উঠায়া তোমাকে হাসরের ময়দানে নিয়ে যাব। হাসরের ময়দানে নিয়ে যেতে হবে। আমার ভাইরা, তা আসছি আল্লাহ তাআলার ইচ্ছা, যাবো কার ইচ্ছা। মাঝখানে যে সময়টুকু, এই সময়টা কার হুকুমে কাটাবো বলেন তো দেখি? আল্লাহর হুকুমে। কিন্তু আমরা কি সেটা করতেছি? না। দুনিয়াতে আসছি মনে হয় যে আমি বিশাল একটা হায়াত নিয়ে আসছি, এই দুনিয়া আমাকে ছেড়ে যেতে হবে না। কিন্তু এটা মস্ত বড় বোকামি ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার যত রাজা বাদশা ছিল, কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, আপনিও থাকতে পারবেন না। আমার ভাইয়েরা, সকলের দ্বারে দ্বারে একদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্না
أنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, ও দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়ার যেখানেই পালাও না কেন, মালাকুল মউত আজরাইলের হাত থেকে তোমরা কখনো বাঁচতে পারবে না। বাবা আদম থেকে নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কেউ আজরাইলের হাত থেকে রক্ষা পাবো না। আমার ভাইরা, এই দুনিয়া থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। দুনিয়ার মাধ্যম দুনিয়াতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সাথেও সাক্ষাৎ করেছেন। আমার ভাইরা, একটু চিন্তা করে দেখুন, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ও আয়েশা, ওরে আয়েশা, আমার তো শরীরটা বেশি ভালো লাগে না, তুমি আমাকে একটা মিসওয়াক এনে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসওয়াক দেওয়া হলো। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা রে, আমি তো মিসওয়াক করেছি, তুমি আমার জন্য একটু উজুর পানি এনে দাও। বিশ্ব নবীর জন্য আম্মা জান আয়েশা উজুর পানি এনে দিলেন। মিসওয়াক করে ওযু করে এবার রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে শুয়ে পড়েছেন। এবার তিনি শুয়ে পড়ে বলতেছেন, ও আয়েশা, আমার মনে হয় আমি এই দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না, আমার দুনিয়ার হায়াতটা শেষ হয়ে গেছে। ও আয়েশা, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে মহব্বতের বন্ধু ছিল আবু বকর। ও আয়েশা, দেরি করো না, আমার এই মৃত্যুর সময়ের মধ্যে আমার বন্ধু আবু বকরকে একটু ডাক দাও, আমি আবু বকরের সাথে কথা বলি। আমার ভাইরা, বিশ্ব নবী যখন বলেছে আবু বকরকে ডাকার জন্য, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হুজরাখানায় হাজির হয়ে গেছে। এবার আল্লাহ নবী যখন আবু বকরকে ডেকে বলে, আবু বকর, ও আবু বকর, আমার তো মনে হয় আমি বেশি সময় আর তোমাদের মাঝে থাকবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারকের মধ্যে 3টা চুমু খেলেন। এবার রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আহলে বাইত যারা আছে, হাসান হোসেন কোথায় আছে, সাহাবীরা কোথায় আছে, সকলকে ডাক দাও। সকলকে ডাক দিয়ে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানায় পরিপূর্ণ হয়ে গেল, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পাশে বসা। এমন একটা সময়ের মধ্যে আল্লাহর নবী ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, এই ঘরের মধ্যে যারা আছে সকলকে তুমি বাইরে যেতে বলো। সকল সাহাবায়ে কেরাম বাইরে চলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্পাশে তার স্ত্রীগণ বসা ছিলেন। সকলেই যখন বাইরে চলে গেলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে বসা। এমন সময় দরজার মধ্যে কে যেন বারবার আঘাত করতেছে আর বলতেছে, দরজা খোলো। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দরজার কাছে চলে গেলেন। এবার বলতেছেন, কে গো, আপনি কোথায় থেকে এসেছেন? আমার আব্বা, তিনি তো খুবই অসুস্থ, সুতরাং তিনি কথা বলতে পারবেন না, যান একটু পরে আসেন। এবার সেই দরজার বাইরে থেকে এমন জোরে ধমক দিয়েছে, কে তুমি, দরজা খুলতেছো না, তাড়াতাড়ি দরজা খুলে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দরজাটা ওপেন করে দিয়ে দেখে সে এমন একজন মানুষ, যে মানুষকে আমি ফাতেমা চিনি না, তিনি মক্কা মদিনার কোনো মানুষ নয়। এবার দৌড়ে গিয়ে রাসূলকে ডেকে বলেন, আব্বা জান, আজকে আপনার দরবারে এমন একজন মানুষ আসছে, আমি ফাতেমা তো তোমার সমস্ত সাহাবীদেরকে দেখে চিনি,
কিন্তু এমন একজন ব্যক্তি আসে, তার কথার মধ্যে কোনো মাধুর্যতা নাই, তার কথা যেন বজ্রের আঘাতের মতো। ও বাজান, এই লোকটা তুই চরম বেয়াদব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন, সেই লোক আর কেউ নয়, সেই লোক হলো মালাকুল মউত আজরাইল। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বললেন, ও ফাতেমা, তোমার বাবার দরজায় আসার জন্য যেই ব্যক্তি দরজার মধ্যে বারবার আঘাত করতেছে, সে তো আর কেউ নাই, সে তোমার মউত আজরাইল। সে তোমার বাবার জানটাকে কবজ করার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর জবান মোবারক থেকে যখন এই কথা বের হয়ে গেল, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওমাও করে চিৎকার শুরু করে দিলেন। চিৎকার করতেছেন, এবার বলতেছেন, মা তুমি একটু বাইরে যাও। আজরাইল এমন একজন আল্লাহর ফেরেশতা, যে মানুষের দরবারে গেলে, কোনো নবীর দরবারে গেলেও তার অনুমতি নেওয়া লাগে না, কিন্তু আমি বিশ্ব নবীর কাছে এসেছে যার কারণে সে অনুমতি নিয়েছে। ও মা তুমি একটু বাইরে যাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে শায়িত, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছে। আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে, আপনি যদি আনন্দ চিত্তে দুনিয়া থেকে চলে যান, আমি আপনাকে নিয়ে যাব। আর যদি আপনি দুনিয়া ছেড়ে চলে যেতে না চান, তাহলে আপনাকে আমি রেখে যাব। এবার নবীজি আমার ডাক দিয়ে বলেন, ও আজরাইল, আমি দুনিয়ার থেকে চলে যাব, আমাকে যেতেই হবে আল্লাহর দরবারে, আমি যাব, কোনো সমস্যা নাই। তবে আমার মাওলার সাথে একটা কথা বাকি আছে। বলো জিব্রাইল কোথায়? জিব্রাইলকে তুমি আমার কাছে এনে দাও। এই কথা বলতে না বলতে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নবীজির সামনে হাজির। নবীজির সামনে যখন হাজির হয়ে গেছে, বিশ্ব নবী বলেন, আমি জিব্রাইলের চেহারার দিকে তাকিয়ে দেখি, তার দুটি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, তোমার চোখে কেন পানি? নবীজি ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, তুমি তো আমার কাছে বারবার এসেছো, তোমার চোখে কোনোদিন পানি দেখি নাই, আজকে তোমার চেহারায় কেন পানি দেখা যায়? এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদি, এই জন্য আমার চোখে পানি, আমি এমন একজন ফেরেশতা, যে ফেরেশতা আপনার কাছে একবার দুইবার তিনবার নয়, বরং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূলগণ এসেছিলেন, প্রত্যেককার কাছে 10 বার, 20 বার, 7 বার, 5 বার, কোন নবীর কাছে আমি 3 বার এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ এমন একজন নবী, যেই নবীর কাছে একবার, দুইবার, তিনবার নয়, আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার আপনার কাছে এসেছি। বলেন আল্লাহু আকবার। কয়বার এসেছে? 24,000 বার আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমি আর এভাবে কার কাছে আসবো? আমি তো আর দুনিয়াতে আসতে পারবো না। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবকে জিজ্ঞাসা করতেছে, নবী আল্লাহর হাবিব, আপনার চোখে কেন পানি? এবার নবী আমার ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, আমার চোখে কেন পানি জানো? আমার চোখের পানি হলো এই কারণে, আমি যেই নবী এই দিন কায়েমের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, আমি এই দিন কায়েমের জন্য আবু জেহেলের মারপিট খেয়েছি,
এই দিন কামের জন্য খুবাইব, খাব্বাব, বিলাল তাদের রক্ত জড়িয়েছে। আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার উম্মতের রাহবার কি হবে? আমি দুনিয়া থেকে যখন চলে যাব, আমার এই উম্মতের রাহবার কি হবে? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও জিবরাইল, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আপনার যারা খাস উম্মত হবে, যারা আপনার আদর্শ উম্মত হবে, এই উম্মতরা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আমি আল্লাহকে এক বলে স্বীকার করবে, আমি আল্লাহর সাথে নাফরমানি করবে না, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই উম্মতের জিম্মাদারি নিয়ে নিব।